আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি ইতিমধ্যে চলে আসলাম মোহনপুর রাবার ড্রাম, গরিবের মিনি কক্সবাজার যেটা আসলে বলে থাকে। আমি আপনাদেরকে সকলকে দেখাই যে আজকে মোহনপুরের পানিটা কীরকম স্রোত যাচ্ছে এবং পানির স্রোতের ঢেউটা কত স্পিডে, এটাও আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন পানির স্রোতটা কীরকম স্পিড দেখছেন। এখানে যদি কেউ নামে তো নিমিষে সে মনে করেন নিমিষের মধ্যে গায়েব হয়ে যাবে, যে কোথায় যাবে বলা যাবে না, সেই রকম একটা স্রোত চলতেছে। আসলে যখন পানি কম থাকে তখন কিন্তু রাবার ড্রামটি মানে রাবারটাও ফুটানো থাকে, ভাসানো থাকে হাওয়া দেওয়া থেকে। এখন পানি একটু বেশি জন্য রাবারটা নামাই দিচ্ছে যাতে পানিটা বাইরে হয়ে যেতে পারে। এবং আপনাদেরকে একটু দেখাই যে ওই দিকে নৌকায় করে কিন্তু এখানকার স্থানীয়রা মাছ মারতেছে জাল দিয়ে। হ্যাঁ, তারা এই যে নৌকা নিয়ে এখানে স্থানীয়রা মাছ মারতেছে। আশা করা যায় তারা ভালো মাছ পাচ্ছে, কারণ স্রোত বেশি, এই জন্য মাছ বেশি পাওয়া যাচ্ছে। আসলে ওরা কিন্তু স্রোতের মধ্যে নেই, স্রোতের গ্যাপে দাঁড়াই আছে, যেখানে স্রোত নেই সেখানে দাঁড়াই আছে। এবং আপনাদেরকে দেখেছি এই যে মোহনপুর রাবার ড্রাম বা এই যে মোহনপুর ব্রিজ, এখানে কিন্তু ঈদের পরের দিনে একটি দুর্ঘটনা ঘটেছিল। ঠিক এ জায়গায় দুর্ঘটনাটি ঘটেছিল ঠিক এই বিলের এইখানে। আজকে মনে হয় আজ ওইখানে একজন বসে আছে, দেখাই আপনাদের এই ঠিক ওই জায়গায় যে জায়গায় ছেলেটি দাঁড়াই আছে, ঠিক ওই জায়গায় এর আগে দুর্ঘটনাটি ঘটেছিল। দেখুন ওইখানে একটা ছেলে দাঁড়াই আছে, ঠিক ওইখানেই ঈদের মানে ঈদের দ্বিতীয় দিন দুর্ঘটনাটা ঘটেছিল। ঠিক ওই জায়গায় যে জায়গায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওইখান থেকে ছবি তুলতে গিয়ে পড়ে যায়। নিখোঁজ হওয়ার পর প্রায় 7 ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস এসে বা ডুবুরি এসে। এবং আপনাদেরকে দেখাই দেখুন পানির স্রোতটা কীভাবে পড়ছে, দূর থেকে একটু দেখাই, জুম করলে আপনারা বুঝতে পারতেছেন না। দেখুন পানির স্রোতটা কীভাবে পড়তেছে, একদম হাই। এই স্রোতের মধ্যে কেউ যদি নামে সে থাকতে পারবে, দেখুন নিমিষেই সে মনে করেন চলে যাবে, কোথায় কত দূর চলে যাবে আশা মানে ঠিক বলা যাবে না। এই হচ্ছে মোহনপুর, এই আপনাদের মোহনপুরের ভিউগুলা। এবং এই যে মোহনপুরের প্রতিনিয়ত কিন্তু লোক আসে ঘুরতে ফিরতে। এই ছিল আমার কাছে লাইভ ভিডিও বা বিস্তারিত কিছু বললাম।